কে নিবে যে দিন আমারে তোমার প্রিয় করে নিও। হায়াতের দিন ফুরালে কালেমা নসিব মোর দিও, কালেমা নসিব মোর দিও। তোমারে ডাকলে তুমি কেমনে আমরারে মাফ করবা না? আল্লাহ তোমার রহমান নামের গুণ দিয়া তোমার হাবিবের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। জীবনে শয়তানের ধোঁকায় পড়ে অনেক বড় অন্যায় করেছি মাওলা। আল্লাহ তুমি মনিব ছাড়া আমাদের পথ নাই। জীবনের ভুল ত্রুটি বিচ্যুতি গুলো আল্লাহ তোমার বন্ধুর উসিলায় মাফ করে দাও। আমরা যারা হাত উঠাইলাম আমাদের আম্মা আব্বারে তুমি মাফ করে আল্লাহ। আব্বা আম্মা যাদের কবরে ইতিম যারা গো আল্লাহ, এতিমদের দুয়ার তুমি খালি ফিরাইয়া দিও না। মা বাবা যাদের কবরে, মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াতে তয়্যিবা দান করে দাও। বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দাও আল্লাহ। আজকের এই মাহফিলে যা আলোচনা হয়েছে ভুল ত্রুটি বিচ্যুতি তোমার গাফফার নামের খাতিরে মাফ করে দাও। হাদিয়াটুকু যা মঞ্জুর করেছো লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দিয়ে সোনার মদিনা দয়াল নবীজির নুরানি কদম মুবারকে কবুল করে নাও। সাহাবায়ে কেরাম আজমাইনদের রূহে পাকে কবুল করে নাও। বাবা আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা কবরবাসী আল্লাহ প্রত্যেকের খেদমতে কবুল করে নাও। পৃথিবীর আনাসে কানাসে যত ওলি আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখগণ যার যার পীর শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের খেদমতে দুয়ার হাদিয়াটুকু পৌঁছিয়ে দাও আল্লাহ। পূর্ব বুল্লা পশ্চিম বুল্লা আশেপাশে আরো যত কবরস্থান আছে আজকের এই মাহফিলের উসিলায় প্রত্যেক কবরবাসীর কবরের আযাবকে মাফ করে দাও আল্লাহ। আমাদের যাদেরকে ছেলে মেয়ে দিয়েছো সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দাও আল্লাহ। মাবুদ ছেলে মেয়ে দিয়ে আমাদেরকে জেল হাজত কাটাইও না আল্লাহ। সন্তানের দ্বারা যাতে আমাদের মুখ উজ্জ্বল হয়, সমাজে এরকম সন্তান পয়দা করার তৌফিক দিও। যারা নিঃসন্তান আছে সন্তান দিয়া কলিজাটারে ঠান্ডা করে দাও আল্লাহ। ব্যবসায়িক ভাইদের ব্যবসায় উন্নতি দাও, চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে বরকত দাও। বেকার যারা আছে বেকারত্ব দূর করে আল্লাহ তুমি যে কোনো একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদেরকে হালাল চাকরি হালাল ব্যবসা করার তৌফিক দাও, হারাম বর্জন করে চলার তৌফিক দাও, তোমার হাবিবের সুন্নত অনুযায়ী চলার তৌফিক দাও, তোমার এবং তোমার বন্ধুর গোলামি করার তৌফিক দাও আল্লাহ। এতগুলা মানুষ হাত উঠাইছে, যে যেই নিয়ত করে হাত উঠাইছে প্রত্যেকের নিয়ত কবুল করে নাও। আজকের মাহফিল সাজাইতে গিয়ে যারা টাকা পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যে যেইভাবে সহযোগিতা করেছে, বিশেষ করে নবী প্রেমিক সুন্নি সংগঠনের প্রত্যেকটা যুবকের শ্রমকে কবুল করে নাও। ইচ্ছা করলে গানের আয়োজন করতে পারতো, তুমি মনিবের ভয়ে তোমার হাবিবের মহব্বতে ওয়াজের আয়োজন করছে। প্রথম বৎসর অনেক সুন্দর করেছে, প্রতি বৎসর যেন করতে পারে সেই তৌফিক দাও। প্রত্যেকটা যুবককে কাল হাসরের ময়দানে ওই মাহফিল নাজাতের উসিলা বানায়া দিও আল্লাহ। মাহফিলের মধ্যে যারা বাধা দিতে চায় আল্লাহ ওনাদেরকে হেদায়েত দিও মাওলা।
কোরআন সুন্নাহর মাহফিলে যারা বাধা দিতে চায় আল্লাহ তাদেরকে হেদায়েতের সরল পথ নসিব ফরমাও। আল্লাহ আমাদের গোটা সুন্নি জামাতকে বাতিলে দুশ্মনের দুশ্মনী হইতে হেফাজত রাখিও। প্রত্যেকটা সুন্নি জামাতের আলেম উলামাকে আল্লাহ তুমি হেফাজতে রাখিও। মাবুদ ও দয়াল আল্লাহ, অনেকে অনেক মকসদ নিয়ে হাত উঠাইছে। এক ভাই আল্লাহ চেয়ারম্যান প্রার্থী হয়ে আমি গরিবের কাছে, আল্লাহ আমি গুনাহগারের কাছে দোয়া চাইছি। মাবুদ তুমি যদি ভালো মনে করো আল্লাহ দেশ ও দোষের খেদমত করার তারে তৌফিক দিও আল্লাহ। ও দয়ার আল্লাহ মাবুদ, পর্দানিশি অনেক মা বোনেরাও হাত উঠাইছে। যে যেই নিয়ত করে হাত উঠাইছে প্রত্যেকের নিয়ত কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ গো, জীবনে একবার হলো সোনার মদিনা মক্কা মদিনা জিয়ারত নসিব করে। সোনার মক্কা মদিনা না দেখাইয়া শরীরে কাফনের কাপড় লাগাইও না আল্লাহ। যারা একবার গিয়েছে বারবার যাইতে মন চায় যাওয়ার তৌফিক দিও। যারা যাইতে পারবে না স্বপ্নের ঘরে একবার তোমার দয়াল নবীজির দিদার নসিব করে দিও। মালাকুল মউত যেদিন হাজির হয়ে যাবে সেদিন শয়তান আসবে ঈমান কেড়ে নেওয়ার জন্য। কঠিন মুসিবতের মধ্যে আমাদের ঈমান মজবুত রাখিও। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও। হায়াতের দিন ফুরালে কালেমা নসিব মোর দিও। কালেমা নসিব মোর দিও আল্লাহ। কবর এটা অন্ধকার ঘর, সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। কবরে তো সবার একদিন যাওয়া লাগবে মৌলা, কিন্তু কবরের সামান আমরা কিছুই হাসিল করতে পারি নাই। দিনের পর দিন মাসের পর মাস যাইতেছে নামাজ পড়ি না। জীবনে কত রোজা ভাঙলাম না, কত নামাজ ছাড়লাম। আল্লাহ তওবা করতেছি মালিক, ও মালিক শয়তানের সাথে জিহাদ করার তৌফিক দাও। মসজিদের প্রতি মোহাব্বত পয়দা করে দাও। ইবাদতের দিকে মনোযোগী হওয়ার তৌফিক দাও। জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। ও যুবক ভাইয়েরা রে, কত যুবক মা ভাত বাড়ছে ভাত খাবে, সন্তান বলে মা আসতেছি 10টা মিনিট বুল্লা বাজার থেকে। মোটর সাইকেলটা স্টার্ট দিয়ে গিয়েছে, হঠাৎ করে ট্রাকে চাপা খেয়ে জীবন শেষ হয়ে গেছে। কত মতে মানুষের জীবনটা শেষ হয়ে যায়। এখনো সময় আছে রে, মসজিদ মুখী হও, আল্লাহ মুখী হও, নবীর সুন্নাত দিয়ে জীবনটারে সাজাও। আল্লাহ তোমার বন্ধুর সুন্নত দিয়ে জীবন সাজানোর তৌফিক দাও। মরণের কালে সকলের জবানে মধুর কালেমা জারি রেখে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।